আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ফিতনার যুগ আসবে আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তুমি কম কথা বলবে। এক নাম্বার, তুমি বেশি মানুষের সাথে কথা বলবে না। 2, তুমি বেশি মানুষের সাথে মেলামেশা করবে না। 3, তুমি ঘরে থাকবে, বাইরে বের হবে না বেশি বেশি। আর 4, তুমি ঘরে বসে বসে তোমার গুনাহের জন্য কান্নাকাটি করতে থাকবে, তুমি সফল হয়ে যাবে। যখন দেখছেন আপনি ঈমান পেয়েছেন, ইসলাম পেয়েছেন, ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের প্রচার প্রসারের চেষ্টা করবেন, সব ঠিক আছে। কিন্তু যখন দেখছেন চতুর্মুখী ফিতনায় আপনি কোনো মতেই টিকতে পারছেন না, তখন নিজেকে, নিজের পরিবারটাকে নিয়ে সাইড হয়ে যান, আলাদা স্বতন্ত্র থাকেন, নিজের দিন নিজে পালন করেন, ফিতনায় যায় না। আপনাকে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আরো ভালো করে সূরাটা পড়বেন, জুমার দিনে কয়েকটা কাজ করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করুন, আমিন। আবার বলছি, সকাল সকাল ওই যে সালাতে আদায়ের কথা, 2 নাম্বার দরুদ বেশি বেশি পড়া, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার কি সূরা কাহফ অন্তত একবার অর্থ সহ পড়বেন। এটা জুমার দিনের কাজ দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10 শেষ 10 অবশ্যই মুখস্থ করবেন, ওয়াদা করেন। আমি কিছু আয়াত বলে দিচ্ছি, এই আয়াতগুলোকে অবশ্যই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আপনার চোখ লাগা, আপনার বদ নজর, আপনার এই জিন ঘটিত সমস্যা, জাদুগ্রস্ততা, তাবিজ কবজ, যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। নিয়মিত পড়তে হবে, পারবেন? 1 নাম্বার সূরা ফাতিহা। 1 নাম্বার কি? সূরা ফাতিহা। 2 সূরা বাকারার প্রথম 5 আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে প্রথম 5 আয়াত, ঠিক আছে? 3 আয়াতুল কুরসি, 3 আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত। 4 সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। 5 সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা আলী ইমরান শেষের 10 আয়াত। এর পাশাপাশি সম্ভব হলে সূরা কাহফের প্রথম 10 শেষের 10, সূরা কাহফের প্রথম 10 শেষের 10। এরপরে সূরা মুমিনুন, সূরা মুমিনুনের শেষের কিছু আয়াত, 7টা বা 8টা আয়াত। এরপর সূরা জিন, সূরা জিনের প্রথম 10টা আয়াত। এরপর সূরা হাশর, সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত। এরপর আপনার সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত। এরপরে আছে সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। পারা যাবে ইনশাআল্লাহ? এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন না? রমজান মাসে টার্গেট দেন, এগুলো সব মুখস্থ করবেন ইনশাআল্লাহ, পারবেন না?